এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউথ ইন্ডিয়া জেল খাটে 1.5 বছর করে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো, আমাকে দেখে চিৎকার করবেন না, করবেন না। এটা 21 সাল নয়, আমি সব মুসলিম বাড়িতে যাব, আমার বহু উপকার আছে মুসলিম বাড়িতে। হ্যাঁ, ওনার সুতো শেষ। উনি এবারে মুসলমানদের বাড়ি ঢুকবেন, মুসলমানদের কাছে যাবেন, মুসলমানদের ভোট চাইবেন। যে মুসলমানদেরকে উনি জিহাদি, বাংলাদেশি, অনুপ্রবেশকারী বলেছিলেন, ওনার দল উগ্র আতঙ্কবাদী পাকিস্তানি বলেছিলেন, সেই মুসলমানদের কাছে উনি ভোট চাইবেন। আমি আশ্চর্য হব না উনি যদি আবার এই নন্দীগ্রামে ওই সাবুদ্দিনের বাড়ির মতো 3 বাটি গোশ খেয়ে বলেন, আমাকে ভোটটা দাও, আমি তোমাদের ছিলাম, আছি এবং থাকবো। গত সপ্তাহে ভবানীপুরের পর আজ একেবারে ওনার খাস তালুক নন্দীগ্রামে ওনাকে ঘিরে চোর চোর জয় বাংলা স্লোগান। না কেবলমাত্র উনি নয়, ভারতীয় জনতা পার্টির এখন তাজা তাজা নেতা, ধরুন ওই অগ্নিমিত্রা পাল, কৌস্তব বাগচি, সজল ঘোষ, তারা যে যে কেন্দ্র থেকে ভোট লড়ছে, নির্বাচন লড়ছে, সেই কেন্দ্রে যেখানে যাচ্ছে সেখানে জনগণ, সাধারণ পাবলিক তাদেরকে ঘিরে ধরে জয় বাংলা চোর চোর স্লোগান শুনিয়ে ছেড়ে দিচ্ছে। কেন? কারণ কি? হ্যাঁ, এখানে হয়তো অনেকে বলবে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এমনটা করছে, তাহলে তাদের উদ্দেশ্যে বলবো 291 আসনে তো তৃণমূল কংগ্রেসও প্রার্থী দিয়েছে, যার মধ্যে ভারতীয় জনতা পার্টির অনেক জেতা বিধানসভা কেন্দ্রও রয়েছে, ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি রয়েছে, শক্ত বুথ রয়েছে। সেখান থেকে কেন তাহলে গত 1 মাসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা নেতাদের সঙ্গে থেকে এমন ঘটনার চিত্র ছবি উঠে আসছে না? গত 1 মাসে দেখেছেন কি আপনারা তৃণমূল কংগ্রেসের নেতারা, প্রার্থীরা প্রচারে গিয়েছে আর গ্রামবাসীরা ঘিরে ধরে তাড়া করছে, বলছে তোমরা চোর, দূর হটো, তোমাদেরকে আমরা আমাদের গ্রামে ঢুকতে দেবো না, গত 15 বছরে তোমরা রাজ্যটাকে শেষ করেছো, আমরা আর তোমাদের চাই না। কোথাও কি ভারতীয় জনতা পার্টির মিছিল ব্যতীত কোনো চায়ের ঠেক, পাড়ার মোড়, কলেজ, ট্রেন, ট্রাম, বাসে এমনটা আওয়াজ শুনেছেন যে রাজ্যে পরিবর্তন আসছে, রাজ্যে এই সরকারকে আমরা আর চাই না, এই সরকার ফেলে দিতে হবে, এই সরকারকে বিদায় করতে হবে, এমনটা আওয়াজ উঠেছে না? তার পরিবর্তে যদি একটু ভালো করে কান পাতেন তাহলে শুনতে পাবেন ট্রেন, ট্রাম, বাস, পাড়ার মোড়, চায়ের ঠেক, ক্লাবের আড্ডায় এই আলোচনাটা অন্তত হচ্ছে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে কত আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে কত আসন পাবে। পশ্চিমবাংলার রাজনীতিতে যখন যখন পরিবর্তন হয়েছে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের তোলা কৃত্রিম আবহাওয়াতে পরিবর্তন আসেনি। পরিবর্তন পশ্চিমবাংলার রাজনীতিতে এসেছে খেটে খাওয়া কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ, মজদুর এবং মধ্যবিত্তের আওয়াজ থেকে। যে আওয়াজটা আমরা 2011-তে দেখেছিলাম, সাধারণ জনগণ, খেটে খাওয়া, মধ্যবিত্ত, মেহনতি মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ উঠেছিল, সেই আওয়াজে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, বাংলায় পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে এই 2026 বিধানসভা নির্বাচনে পারলে একটু আপনার আশেপাশে থাকা সেই গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণকে জিজ্ঞাসা করুন তো, পরিবর্তন নাকি বাংলায় এই নির্বাচনে আপনারা প্রত্যাবর্তন চাইছেন? উত্তরটা তারাই দিয়ে দেবে। পোষা 4টে ইউটিউবার, পেটুয়া, চারগাছা সাংবাদিক আর অতৃপ্ত আত্মা বাঙালি যারা এই পশ্চিম বাংলায় মমতা সরকারের নিপাত চায়, তাদের কথায় না এই নির্বাচনে পশ্চিম বাংলায় পরিবর্তন আসবে না। উল্টে বর্তমানে ভারতীয় জনতা পার্টির একের পর এক প্রার্থী তালিকা প্রকাশের পর যেভাবে প্রার্থী অপছন্দ নিয়ে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পোল খুলতে শুরু করেছে, তা দেখে বাংলার বাঙালি মুখ টিপে হাসছে। প্রচুর লোকের জীবন নষ্ট করে দিয়েছে এই অম্বিকা রায়। প্রকৃত যারা পার্টির কর্মী রাতের অন্ধকারে তৃণমূলের চোরগুন্ডাদের সাথে মিলিত হয়ে কোটি কোটি টাকার গেম খেলছে। অম্বিকা রায় হবে না, তার কারণ কি? এত চুরি করেছে, হবে না। বিজেপির লোক একটা কর্মী ওইখানে চাকরি পায়নি। 86 সাল থেকে 40 বছর এই দল করে আমাদের ঘরের একটা ছেলে পেলে ওই কাজ পাইনি। বিজেপি পার্টিটাকে একদম ভগবানের চোখে দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বাইরের বহিরাগত লোক এসে আমাদের কল্যাণীতে সে বিধায়ক হবে, চিনা পারবো না। গতকাল বিজেপির 4র্থ দফা প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। জানি না তারা আর কত পথে পশ্চিমবাংলার 294 আসনের প্রার্থী তালিকা সমাপ্ত করবে। যাই হোক, গতকালের সেই প্রার্থী তালিকা প্রকাশের পর ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেখার পরে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফাতে একেবারে কলকাতা সল্লেক কার্যালয় ভাঙচুর হয়েছিল, তা আপনারা দেখেছেন। লকেট শ্রমিকবাবুকে ঘিরে রেখেছিল, তাও আপনারা দেখেছেন। আর এবারে জেলায় জেলায় আগুন জ্বলছে, প্রার্থীকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কেউ বলছে প্রার্থী চোর, কেউ বলছে প্রার্থী বহিরাগত, আবার কেউ তালা মেরে দিচ্ছে পার্টি অফিসে, আবার কেউ এলাকায় ঢুকতে দিচ্ছে না প্রার্থীকে। আর যে পার্টি এখনো পর্যন্ত তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি, যে পার্টি এখনো পর্যন্ত তার প্রার্থীর বিরুদ্ধে কর্মীদের সমর্থনের আগুনে জল ঢালতে পারেনি, কর্মীদের দিয়ে প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোতে পারেনি, সেই পার্টি আর 1 মাস পরে ক্ষমতায় আসবে।
হ্যাঁ, তবে যদি আপনি ওই শ্রমিকবাবুর চিতপুরের মারা ডায়লগে স্বপ্ন দেখে থাকেন তাহলে বলবো গুরু আপনি একেবারে ঠিকঠাক পথেই চলছেন। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল নেই, যেটা ও আছে সেটা আবার বলছি জীবন্ত জীবাশ্ম। হ্যাঁ, শ্রমিকবাবুর এই ভাষণ আর শুভেন্দুবাবুর গলাবাজি শুনে যে এই পশ্চিমবাংলার এক অংশের অতৃপ্ত আত্মা বাঙালিরা বাংলায় পরিবর্তনের পোলাওতে ঘি ঢালছেন, আমি বলবো মশাই দুটিন বাঁচিয়ে রাখেন, কারণ 4 তারিখের পরে সেই ঘি আপনার অন্য কোথাও ঘষার প্রয়োজন লাগতে পারে। আমি প্রথম দিন বলেছিলাম যে আমি আশাবাদী, কিন্তু আমি এখনই এগুলো বলছি না, এটা জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। আমি প্রথম দিন উৎসাহিত হয়ে আশা করেছি। দেখুন, পশ্চিমবাংলায় যতবার রাজনৈতিক পালা পরিবর্তন এসেছে ততবার কিন্তু কোনো রাজনৈতিক দলের তোলা কৃত্রিম আবহাওয়াতে আসেনি বা কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্র ভোট চুরিতে আসেনি। এসেছে পশ্চিমবাংলার খেটে খাওয়া সাধারণ কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, মেহনতি মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে। এবং যা দেখা গিয়েছে প্রত্যেকটা নির্বাচনের বহু আগে থেকে, যার সূচনা হয়েছে নির্বাচন অনেক পরে হয়েছে, কিন্তু নির্বাচনের বহু আগে থেকে, সে 77-এ হোক বা 2011-তে, সাধারণ সেই খেটে খাওয়া মেহনতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু বহু আগে থেকে বলে দিতে শুরু করেছিল বা ইঙ্গিত দিচ্ছিল বাংলার রাজনৈতিক আবহাওয়াতে পরিবর্তন আসছে। সেই জায়গা থেকে আপনি যদি এখন বর্তমানে এই পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা পশ্চিমবাংলার ভোটার তালিকায় প্রায় 70% জায়গা জুড়ে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে প্রশ্ন করেন বাংলায় পরিবর্তন আসছে, উল্টে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম ও SIR হয়রানি নিয়ে আপনাকে 5 কথা শুনিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, এখন এবারে আপনি বলতে পারেন এই পশ্চিমবাংলায় যে এত ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন আমলা মন্ত্রীরা জেলে গিয়েছে, তার জন্য কি পশ্চিমবাংলায় পরিবর্তন কাঙ্ক্ষিত নয়? তাহলে মশাই আমাকে ওই কবির ভাষায় বলতে হয়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যে দেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে, সেই দেশের জনগণ কবে দুর্নীতিকে ইস্যু করে দেশের পরিবর্তন, রাজ্যের পরিবর্তন চেয়েছে? আর সেক্ষেত্রে এই রাজ্যের রাজনীতিতেও দুর্নীতিটা যদি এতটাই এফেক্টিভ হতো, তাহলে 2024 লোকসভা নির্বাচনের আগে যখন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, তারপরে সেই নির্বাচনে কি তৃণমূল কংগ্রেস একেবারে 22 থেকে বেড়ে 29-এ উঠে যেতে পারতো? তাছাড়া এই রাজ্যে কারা তৃণমূল কংগ্রেসের বিপরীতে রাজনৈতিক পালা পরিবর্তন চাইবে দুর্নীতিকে হাতিয়ার করে? কোন রাজনৈতিক দল দুর্নীতি দেখিয়ে সাধারণ জনগণের কাছে এই রাজ্যে পরিবর্তন চাইবে? যে রাজনৈতিক দলের মধ্যমণি হয়ে একেবারে এই রাজ্যের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত নেতা শুভেন্দু অধিকারী বসে আছে, যে রাজনৈতিক দল এই দেশের নাম্বার 1 দুর্নীতিগ্রস্ত নেতা নারায়ণ রানে, হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারদেরকে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বানিয়েছে, যে রাজনৈতিক দল বিজয় মালিয়া, মেহুল চোকসি, ললিত মোদীদেরকে বিদেশে পালাতে সাহায্য করেছে, যে রাজনৈতিক দল এই দেশের 1/3 সম্পদ আদানি আম্বানির হাতে বেচে দিয়ে নিজেদেরকে বিশ্বগুরু ভাবছে। কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে, BNS-এ 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে, ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে তো। এখানকার সিপিকে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই, সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথাই চলছে, তিনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা, ওটা করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, সিওকে বলেছি, ইলেকশন কমিশনকেও বলবো। মিস্টার অজয় নন্দা ঠিক কন্ট্রোল করতে পারছেন না বা ঢুকতে চাইছেন না। আহা কি কষ্ট, মানে উনি ঠিক বুঝে উঠতে পারছেন না আর কি কি করলে, কি কি বদলালে ওনার ঠিক শান্তি হবে, ওনাদের সুবিধা হবে, ওনার সুবিধা হবে ভেবে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, কলকাতার নগরপাল থেকে একাধিক আমলাকে, প্রায় 384 জন আমলাকে ওনারা কমিশনকে দিয়ে বদলে ফেলেছে। ওনাদের সুবিধা হবে ভেবে ওনারা কমিশনের দপ্তরটা একেবারে ভগিনী নিবেদিতা রোড থেকে সরিয়ে স্ট্যান্ডার্ডে নিয়ে চলে গিয়েছে। ওনার সুবিধার জন্য ওপর মহল থেকে বলিয়ে মনোজ আগারওয়ালকে ওনার নিজের পিএ বানিয়ে ফেলেছে। ওনাদের সুবিধা হবে এবং ওনারা নির্বাচনে জিতে যাবে এই ভেবে ওনারা ভুয়ো ভোটার ঢোকানোর জন্য এখনো পর্যন্ত হাজার হাজার ফর্ম 6 নির্বিকারে জমা করে যাচ্ছে এবং নির্বাচন কমিশন যা জমাও নিচ্ছে। ওনাদের সুবিধা হবে, ওনারা নির্বাচনে জিতে যাবে এই ভেবে বাংলা থেকে যারা বাংলার বাইরে থাকে সেই সমস্ত পরিযায়ী শ্রমিক ও বাংলার বাইরে থাকা বাঙালিদের বাংলায় ফেরানোর জন্য আগামী 1 মাস ধরে কেন্দ্রীয় সরকার স্পেশাল ট্রেন চালাবে বিভিন্ন রাজ্য থেকে ঘোষণা করে দিয়েছে। ওনাদের সুবিধা হবে ভেবে নির্বাচন ঘোষণার 1 মাস আগে থেকে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় নিয়ে চলে এসেছে। ওনাদের সুবিধা হবে, হ্যাঁ ভোট কেটে ওনাদের সুবিধা হবে ভেবে
এই পশ্চিমবাংলায় ওনারা ভোট কাটুয়া নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির বা আসাউদ্দিন ওয়াইসিকে মাঠে নামিয়েছে সম্পূর্ণ ফান্ডিং দিয়ে। তারপরেও উনি বলছে কলকাতার সিপি নাকি ঠিকঠাক কাজ করছে না, কমিশনের দেওয়া সিপি ঠিকঠাক কাজ করছে না, ওকে বদলে দিতে হবে। তাই ডিয়ার শুভেন্দুবাবু অ্যান্ড পশ্চিমবাংলার পরিবর্তনকামী অতিরিক্ত বাঙালি যারা এই পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে পশ্চিমবাংলার ভূমিপুত্রদের নাম বাদ দেয় এবং ভুয়ো ফর্ম 6 ভরার মধ্যে দিয়ে ইউপি বিহার ভোটারদের ঢুকিয়ে দিয়ে পশ্চিমবাংলার একাধিক রাজ্য সরকারের আইএস আইপিএস অফিসার বদলি ও বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে আইএস আইপিএস অফিসারদের নিয়ে নির্বাচন হচ্ছে দেখে পশ্চিমবাংলায় পরিবর্তন অবসম্ভাবীর উল্লাস করছেন, তাদের উদ্দেশ্যে কেবল একটাই কথা বলি, বাংলায় বিজেপি পরিবর্তনের জন্য আমলা বদল, আইপিএস বদল, নির্বাচন কমিশনকে হাতে করা ফর্ম 6 কারচুপি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, যতই চেষ্টা চালাক না কেন এই নির্বাচনে এই বাংলা থেকে ভারতীয় জনতা পার্টি লিখে রাখুন গো হারা হারবে। কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমলা, আইপিএস, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন থাকলেও বাংলার জনগণ নেই, যারাই একমাত্র এই বাংলার পরিবর্তনের একমাত্র আওয়াজ। আর যদি আপনি ওই সোশ্যাল মিডিয়ার 4টে বাইট দেখে বাংলার পরিবর্তনের আওয়াজ তাদেরকে ভেবে থাকেন, তাহলে বলবো আপনার জন্য 2 বালতি সমবেদনা এখন থেকে তোলা থাকলো। কারণ এই পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মধ্যবিত্ত জনগণ যারা কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম ও এসআইআর যন্ত্রণায় জর্জরিত, আর রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার, আবাসের ঘর, 100 দিনের টাকা বিনামূল্যে রেশন পেয়ে পেটে ভাত মাথায় ছাদ নিয়ে সন্তুষ্ট, হ্যাঁ তারাই একমাত্র পশ্চিমবাংলার আওয়াজ। সেই বাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মধ্যবিত্ত মানুষ যেদিন পরিবর্তনের আওয়াজ তুলবে সেদিন এই বাংলায় পরিবর্তন অবসম্ভাবী হবে। তাই পরিবর্তনকামী বাংলার সেই অতৃপ্ত বাঙালিদের উদ্দেশ্যে কেবল একটাই কথা বলবো, হ্যাঁ লিখে রাখুন আগামী 4 তারিখ ফলাফল বেরোনোর পর এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে রেজাল্টটা করবে তার জন্য আপনাদের আঙুল কামড়ে বলতে না হয় এই রেজাল্টের জন্য এত মেহনত এত কষ্ট ভারতীয় জনতা পার্টিকে করতে হলো। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।